হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার রমজানের দিনগুলো কেমন যাচ্ছে? দেখতে দেখতে কিন্তু আজকে অলরেডি তৃতীয় রমজান শেষ। আজকে চতুর্থ রমজানের জন্য আমরা সবাই সেহরি খাবো। রমজানের সময়গুলো না আসলে এমনই, দেখতে মনে হয় যে অনেকটা সময়, একটা মাস, কিন্তু আসলে কিভাবে যে এই একটা মাস চলে যায় আসলে আমরা টেরও পাই না। তৃতীয় রমজানে আমি কি করলাম সেহরি টু ইফতার পর্যন্ত, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু প্রথম রোজা থেকে মসজিদে তারাবি পড়া শুরু করেছি জামাতের সাথে, তো তারাবি পড়ে এসে প্রায় 11টার মতো বেজে যায়। তো আমার এত মাথা ব্যথা করছিল, তো আমি সাথে সাথে বুঝতে পারছিলাম যে আমার প্রেশার ফল করছে। তো আমি জাস্ট একটু ক্যাপসিকাম মিক্স করে একটা ডিম পোচ খেয়ে নিলাম। তারপরে সেহরির জন্য আমি এখানে প্রিপারেশন শুরু করলাম। সেহরির জন্য আজকে আমি রান্না করব কই মাছ ভুনা আর ছোটো চিংড়ি দিয়ে বেগুন আলু চচ্চড়ি। তো আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি বলতে কি, যতটুকু সম্ভব আমি কাটাকুটাটা খালাকে দিয়ে করিয়ে রাখি, যাতে আমি আর এসে আর অন্য কোনো হ্যাসেল না নিতে হয়। এই টাইমটাতে যেহেতু ফুল দমে গ্যাস আছে, তাই আমি দুই চুলার মধ্যে দুইটা বসিয়ে দিলাম। এক চুলাতে আমি কই মাছটা হালকা একটু ভেজে নিলাম, আর এক চুলায় আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে দেন চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দেন বেগুন আলুটা দিয়ে দিব। আলুটা কিছুক্ষণ কষানোর পরে দেন সবার লাস্টে আমি অল্প একটু হালকা একটু পানি দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। আর অন্য পাশের চুলাতে যখন কই মাছটা ভাজা হয়ে যাবে, দেন আমি সেম তেলে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তারপর হালকা একটু পানি দিয়ে আমি সব মশলা কষিয়ে নিব। আর এই মশলা কষানোর সময় কিন্তু আমি মাছটাও দিয়ে দিই, যাতে করে মাছটার মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। আর এইভাবে কিন্তু কই মাছ হালকা একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেহরিতে তো এমনিতেই খেতে ভালো লাগে না, তার উপর যদি এই সমস্ত ছোট ছোট মাছের চচ্চড়ি বা একটু ভুনা টাইপের আইটেম থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি ঝোলটা একদমই মাখা মাখা করব, একদম শুকিয়ে ফেলবো না। তারপর রান্না হয়ে গেলে দেন আমি ভাতটা বসিয়ে দিয়ে দেন ফ্রেশ হতে চলে গেলাম। আর এই কাজগুলো করতে করতে অলমোস্ট আমার প্রায় এখন কয়টা বাজে, এই যে 1:35 বাজে। তো আমি বললাম যে এখন যদি আমি শুই তাহলে আমি সেহরিতে নির্ঘাত আর উঠতে পারবো না। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একবারে আমি খেয়ে নিব। আর খাবার বলতে আমি অল্প একটু ভাত আর একটু মাছ আর একটু বেগুন আলুর চচ্চড়ি আর তার সাথে সালাদ, এটাই সারাদিনে আমি এই একটা মিলই নেই। এটাই আমার মেইন মিল বলেন, সেহরি বলেন, যা কিছু এটাই নেই। এই বছর আমি ডিটারমাইন্ড হয়েছি নিজের সাথে যে আমি কোনো ধরনের কোনো ভাজাপোড়া খাবো না। ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের আমি ভাজাপোড়া খাইনি। শুধু ফার্স্ট রোজার দিন মনে হয় যে একটা ডিম চপ খেয়েছিলাম। তার আমি 2টা খেজুর বা কোনো ফ্রুটস বা একটু ছোলা টাইপের কিছু খাই আর প্রচুর পানি খাই। আর যা খাই একবারই একটা মিল নেই সেহরি বা আমি ডিনারের মাঝখানে, তো ওইটাই আমার মেইন মিল। তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর উঠে সকাল 10টা 10:30 বাজে। তো উঠে একদম চোখ মুখ কেমন যে লাগছিল, এমন একটা ঘুম দেওয়ার পরে রেডি হয়ে দেন আমি জিমে চলে যাই। আর জিম যে আমার টাইম যেহেতু শিডিউল চেঞ্জ হয়েছে, তো জিম থেকে আসতে আসতে অলমোস্ট প্রায় আমার অফিসের টাইমও হয়ে যায়। তো এদিকে দেখলাম যে খালা এসে সব কাটাকুটি করা শুরু করে দিয়েছে, আর এদিকে আমি শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে বের হলাম। আসলে রোজার সময় এই কটা দিন এমন শিডিউলে আমি যাচ্ছি যে একটু যে বাড়তি সময় পাবো ওইটা একদমই পাচ্ছি না। তারপর আমি যেহেতু অফিসে চলে যাব, যেহেতু বাসায় থাকা হবে না, তো ভাবলাম যে বাসার সবার জন্য কি ইফতার বানিয়ে রাখা যাবে। আর এখন ভাজাভুজি করলে তো কিছুই থাকবে না, কারণ তখন বাজে অলমোস্ট দুপুর 2টা মাত্র। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বাকি 2 দিন যেহেতু ভাজাপোড়া খাওয়া হয়েছে, আজকে তাহলে অন্য কিছু হোক। তো আমি ভাবলাম যে এখানে একটু মিক্সড সবজি করি সবার জন্য। তো বাসার যে ছোলা রান্নাটা ছিল, তো ওইটা দিয়ে আমি একটু মিক্সড সবজি আর চাল আর ডাল দিয়ে আমি খিচুড়ি সব কিছু রেখে গেলাম রাইস কুকারের মধ্যে। আর বাসায় বলে গেলাম যে ঘন্টা 2 পরে যখন সুইচটা দিলে তখন খিচুড়িটা অটোমেটিকলি হয়ে যাবে। দেন আমি জোহরের নামাজটা পড়ে দেন তাড়াতাড়ি করে অফিসের জন্য বের হয়ে গেলাম। আর সেদিনও আমার অফিসে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো অফিসে গিয়ে তো রীতিমতো আমি কাজের প্রেশারে আর কোনো কিছু মাথায় ছিল না, একদম আসর নামাজের আগ পর্যন্ত কাজ করে গেছি। তারপরে গিয়ে আজকে অফিসে যেহেতু ইফতার করব ফার্স্ট অফিসের কলিগদের সাথে। গত বছরগুলোতে আমার রোজার সময় বেশিরভাগ সময় আমার ইভিনিং শিফটে ডিউটি থাকতো, তো বেশিরভাগ রোজার ইফতার আমার কলিগদের সাথে করা হতো। বাট এই বছর আমি আমার শিডিউলগুলো চেঞ্জ করে নিয়েছি। এখানে ইফতারের সময় প্রতিদিন যে ভাইয়াটা কাটাকুটি সব কিছু ইফতার প্রিপেয়ার করে, সে ভাইয়াটা আজকে আসেনি। তো ডেফিনেটলি আমার ঘাড়ে এই কাটাকুটির দায়িত্ব এসে পড়েছে। আর ইফতারে আমাদের এরকম বড় একটা বলের মধ্যে নিয়ে সব কিছু মিক্স করে দেন সবাই মিলে একসাথে বসে ইফতার করি। এটার আসলে অন্যরকম একটা মজা সব কলিগদের সাথে এভাবে ইফতার করতে। আর আমি যখন ইফতারে বসেছিলাম,
আমি তো এসব খাবো না, তো আমি জাস্ট সবার সাথে মিলানোর জন্য এক মুঠ শুধু একটু মুড়ি আর ছোলা মিক্স নিয়েছিলাম। বাট অফিসের কলিগদের সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা। খাওয়া দাওয়ার পরে দেন আমি এখন একটু ইফতার করে নিব। আমি বাসা থেকে অল্প একটু ছোলা আর একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। এটার সাথে আমি অল্প একটু শসা মিক্স করে দেন আমি এভাবে মিক্স করে দেন এটা খেয়ে নিব। আর সাথে ছিল মালটা। আর এটাই হচ্ছে আমার আজকের দিনের ইফতার আপাতত। আমি যেহেতু ভাজাপুরি খাবো না, তো আমি আমার জন্য আর কতটুকুই বা কি আনতে পারবো বা কতটুকুই অফিসে বসে করতে পারবো। আলহামদুলিল্লাহ যতটুকুই খাচ্ছি অনেক ভালো আছি। অ্যাটলিস্ট ভাজাপুরি খাচ্ছি না, আনহেলদি কিছু খাচ্ছি না, এটাই নিজের মনের কাছে মনের স্যাটিসফ্যাকশন। তো কাজটা কমপ্লিট করে দেন আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে আমি কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসলাম। অনেক দিন ধরে বাসায় আমি এইভাবে ফ্লাওয়ার্স রাখি না, তো ভাবলাম যে আজকে নিয়ে যাই। তো বাসায় ফ্লাওয়ার্সগুলো আনার পরে আমি সুন্দর মতো পানি দিয়ে এখন এই ফ্লাওয়ার বাসটাতে রেখে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।